জিলহজ মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো আমল দান করেছেন। জিলহজ মাসের প্রধান আমল হলো পবিত্র বাইতুল্লাহ হজ। হজ আদায় করা এই মাসের বিশেষ আমল। কুরবানি করা এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল। তাকবীরে তাশরিক এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল। এবং জিলহজ মাসের প্রথম 9 দিন এক একটি রোজা অনেক বেশি নেকি আল্লাহ তাআলা এই রোজাগুলোর জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। জিলহজ মাসের 10 তারিখ রাত্র এমন একটি রাত্র, যেই রাত্রের ইবাদত এমন পাওয়ারফুল ইবাদত, ওই আমলের ওই ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে, যখন মানুষ হাসরের ময়দানের ভয়াবহতা এবং তীব্রতার কারণে মানুষের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, চোখ বিবর্ণ হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তেও ওই মানুষগুলো অবিচল থাকবে, শান্ত থাকবে, স্বাভাবিক থাকবে, যারা জিলহজ মাসের 10 তারিখ রাত্র অর্থাৎ ঈদের আগের রাত্র, কোরবানির ঈদের আগের রাত্র এবং রমজানের ঈদের আগের রাত্র, এই 2 রাত্র বছরে যারা কিছু সময় ইবাদত বন্দেগী করবে, অন্তত তাদের চেহারা মলিন হবে না, তাদের চেহারা ফ্যাকাশে হবে না, তাদের চেহারা হাস্যোজ্জ্বল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাসকে কেন্দ্র করে পবিত্র হজের আলোচনা গত কয়েক জুমা থেকেই আলহামদুলিল্লাহ চলে আসছে। আল্লাহ তাআলা হজ এবং কুরবানি এই 2টা আমলের সাথে আল্লাহ তাআলা বিশিষ্ট পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক স্মৃতি আল্লাহ তাআলা এই হজের সাথে, কুরবানির সাথে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। ইরশাদ হয়েছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালদা আমিনা। 2 জায়গাতে শব্দের সামান্য পার্থক্যের সাথে 2 জায়গায় এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যা স্মরণ করুন, যখন আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দরখাস্ত করেছিলেন, আমার কাছে দোয়া করেছিলেন, সেই দোয়ার কি ভাষ্য ছিল, আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকেও কোরআনে কারীমে তুলে দিয়েছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই ঘরকে, বাইতুল্লাহকে আপনি সারা দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য একটি নিরাপদ ঘর হিসাবে, শান্তিময় ঘর হিসাবে আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। এজন্য সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন এবং বাইতুল্লাহকে এমন নিরাপত্তা দিয়েছেন, এমন নিরাপদ শহর বানিয়ে দিয়েছেন যে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য বাইতুল্লাহর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রব্বুল আলামিন উঠিয়ে নেন না। সর্বদা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিরাপদ জায়গা এবং তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা মশগুল রেখে দিয়েছে। ঐতিহাসিক ঘটনা, ইরানের কোন এক বিপ্লব বা তাদের পক্ষ থেকে এক ষড়যন্ত্রের সময় তারা সৌদি প্রশাসনের প্রতি তাদের অনেক অভিযোগ
আগেও ছিল, এখনো আছে। সেই অভিযোগের জায়গা থেকে একবার তারা সুকৌশলে, এত নিরাপত্তা বেষ্টনীর মাঝেও তারা সেখানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাবা ঘরের এরিয়াকে দখল করে নিয়ে কাবার তওয়াফকে বন্ধ করে দেয় কিছু সময়ের জন্য। যখন থেকে তারা সেখানে অবরোধ শুরু করে, মানুষের তওয়াফ বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির ঝাঁক পাঠিয়ে দেন। ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত তওয়াফের মধ্যে মশগুল ছিল যতক্ষণ ওই অবরোধ বাহিনী কাবা চত্বরকে অবরোধ করে রেখেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে এতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকতের মারকাজ হিসাবে কবুল করে নিয়েছেন যে মানুষের তওয়াফ বন্ধ তো ফেরেশতাদের তওয়াফ চলমান। এমনিতেই বাইতুল্লাহ বরাবর যেখানে কাবা ঘর, এই কাবা ঘর বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর নামে আরেকটি ঘর আছে, যেটা ফেরেশতাদের তওয়াফের জায়গা। দুনিয়ার মানুষ এই জমিনের মধ্যে খানায় কাবা বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে তওয়াফ করে, ঠিক ওই বরাবর সপ্ত আসমানে ফেরেশতারা রব্বুল আলামিনের সেই বাইতুল মামুরের তওয়াফের মধ্যে মশগুল থাকে। তো আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সারা দুনিয়ার জন্য রহমতের প্রাণ কেন্দ্র হিসেবে কবুল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইয়ানজিলুল্লাহু তাআলা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমা আলা হাদাল বাইত। এই ঘরের উপরে অর্থাৎ বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলা প্রতিদিন 120টি রহমত বর্ষণ করেন। সিদ্দুন আলিল তাইফিন, এর মধ্যে 60টি রহমত তাদের জন্য যারা এই ঘরের তওয়াফ করতে থাকে, বাইতুল্লাহ তওয়াফের মধ্যে যারা মশগুল থাকে। ওয়া আরবাউন লিল মুসাল্লিন, আর 40টি রহমত যারা বাইতুল্লাহর মধ্যে, খানায় কাবার মধ্যে, হারাম শরীফের মধ্যে যারা নামাজে মশগুল থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। ওয়া 20 লিন নাযিরিন, এমন জায়গা সেখানে কোনো আমলের আল্লাহ তাআলা খালি দেন না। নামাজ পড়ে নাই, তওয়াফ করে নাই, শুধু বসে বসে বাইতুল্লাহকে দেখছে, বাইতুল্লাহর দিকে তাকায়া আছে। এই তাকায়া থাকার বদৌলতেও আল্লাহ তাআলা 20টি রহমত শুধুমাত্র যারা কাবার দিকে তাকায়া থাকে তাদের জন্য রেখে দিয়েছে। তো সেখানে গেলে তওয়াফে নেকি, নামাজে নেকি, কত নেকি, 1 লক্ষ গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করেন। আমরা এখানে বসে 1 রাকাত আদায় করি, 1 রাকাতের যে সওয়াব সেটাই পাই। সেই একই রাকাত সেখানে বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে 1 লক্ষ গুণ বেশি সওয়াব দিয়ে আল্লাহ তাআলা সেই আমলের আল্লাহ তাআলা কবুল করেন। তো সেখানে তওয়াফ করলে নেকি, নামাজ পড়লে নেকি, তেলাওয়াত করলে নেকি, এমনকি আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকলেও নেকি। এবং এই তাকায়া থাকা অনেকক্ষণ, যদি বিশেষ করে রাত্রের বেলায় উপরের যে ফ্লোর আছে ছাদের থেকে তওয়াফের দৃশ্য নিচের দিকে তাকাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই মনোরম দৃশ্য এটা কাউকে বর্ণনা করে বোঝানো যাবে না। দোতলা, 3 তলা, উপরের 4 তলা বা ছাদের থেকে সন্ধ্যার পরে একটু সময় সেখানে বসার ব্যবস্থা আছে, ছোট ছোট চেয়ার রাখা আছে, রেলিং আছে, ছাদের পাশে রেলিং এর পাশে বসে ওই যে নিচের দিকের বাইতুল্লাহ এবং তার পাশের যে তওয়াফের যে দৃশ্য, মানে রহমতের যে স্রোত
সেটা ওই তওয়াফের ওই মাতাফের দিকে, ওই দৃশ্যের দিকে তাকায় থাকলে সেটা অনুভব হয়। তো এই যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করবেন না, তাদেরকেও অধিক পরিমাণে নেকি দান করতে থাকবেন। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম লিখেছেন যে বাইতুল্লাহর মধ্যে কোন আমল বেশি নেকি হয়, কোন আমলের মধ্যে। ফুকাহায়ে কেরাম লিখছেন যে নামাজ বান্দা দুনিয়ার যে কোনো জায়গায় পড়তে পারে, তেলাওয়াত পৃথিবীর যে কোনো জায়গায় বসে তেলাওয়াত করতে পারবে, দুরূদ শরীফ পড়বে, যত আমল আছে সব আমল দুনিয়ার সব জায়গাতে করতে পারবে। কিন্তু তওয়াফের আমল এটা দুনিয়ার আর কোথাও কি করা যায় না। তওয়াফ করতে হলে বাইতুল্লাহকেই তওয়াফ করতে হবে। দুনিয়ার আর কোনো ঘরকে এভাবে সম্মান জানানোর জন্য, বরকত হাসিলের জন্য যে অনেক দামি উন্নত মানের পাথর দিয়া ঘর বানায়া ওটার চতুর্পাশে চলো তওয়াফ করি, না, সওয়াব তো হবেই না, বরং এই ধরনের আয়োজন যদি কেউ করে এটা তার শিরক তুল্য আমলে গণ্য হয়ে যাবে। তো এই জন্য তওয়াফের আমল এটা কেবল ওখানেই পাওয়া যায়। এই জন্য বাইতুল্লাহ শরীফে সব আমলই করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, সব আমলই করবে। কিন্তু শক্তি থাকলে, সামর্থ্য থাকলে সেখানে বেশি বেশি তওয়াফ করার কথা ফুকাহায়ে কেরাম লিখেছে। কারণ ওখান থেকে চলে আসলে আর তওয়াফের সুযোগ নাই। নামাজ দেশে এসেও পড়া যায়, দেশে এসেও পড়া যাবে, কিন্তু দেশে এসে তওয়াফের আর সুযোগ থাকবে না। এই জন্য বাইতুল্লাহ অবস্থানকালীন সময় শক্তি সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে বেশি বেশি পরিমাণে তওয়াফ করা। 7 তওয়াফে 1 শওত হয়, 1 তওয়াফ এটাকে গণ্য করা হয়। 7বার তওয়াফ করলে এটা 1 তওয়াফের মধ্যে গণ্য হয়। আরেকটি বিষয় হলো যে আমরা উমরা করি, অনেক সময় উমরাও হয়, তওয়াফও হয়। তো মৃত ব্যক্তিদের জন্য তওয়াফের আমলটাই সবচেয়ে উত্তম আমল। আর জীবিতদের জন্য উদ্দেশ্য করে তাদের নিয়ত করে যদি মাতাফ ইহরাম মানে মিকাতে গিয়ে ইহরাম বেঁধে এসে সেখান থেকে উমরা করলে এটা জীবিতদের ক্ষেত্রে উমরার আমলে এটা বেশি সওয়াব, বেশি নেকি পাওয়া যায়। তো এই জন্য মৃত ব্যক্তিদের জন্য শুধু তওয়াফের আমল, যে এক একজনের জন্য নিয়ত করলাম যে আমার বাবার জন্য আমি 1 তওয়াফ করলাম, দাদার জন্য 1 তওয়াফ করলাম, এভাবে মৃত ব্যক্তিদের জন্য তওয়াফের আমল এটা উত্তম আমল। আর এছাড়াও সব সময় সুযোগ পাইলে, সময় সুযোগ থাকলেই সেখানে তওয়াফ করা। এখন তো লোক বেশি হওয়ার কারণে, তারপরে ইন্তেজামের জন্য রাষ্ট্রীয়ভাবে অনেক শৃঙ্খলার কারণে অনেক বিধিনিষেধ, তারপরেও সুযোগ থাকলে, যেহেতু অনেক লম্বা সময়ের সফর, ইচ্ছা করলে অনেক আমলই করা যায় সেখানের মধ্যে। আল্লাহ তাআলা সকল হাজী সাহেবানদেরকে এই আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। তো বাইতুল্লাহ এই বরকত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আর